আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অমায়িক একটা ব্যাপার, অমায়িক একটা কাণ্ড। আসলে এই জিনিসটা আমাদের যারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে টেকনিশিয়ান রয়েছে হয়তোবা অনেকজনই জানে না। তবে আজকে আমি আপনাদের সবার জন্য যে জিনিসটা বলবো, আমরা যারা বিভিন্ন প্রকার আইফোন দেখলে আমাদের জ্বর উঠে যায় বা বুকের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আইফোনের যে কোনো কান্ট্রি হোক না কেন, যদি আপনার আইফোনটির মাধ্যমে যদি কোনো প্রকার কান্ট্রি লক হয়ে যায়, হতে পারে ইউকে থেকে এসেছে, হতে পারে লন্ডন থেকে এসেছে, হতে পারে সৌদি আরব থেকে এসেছে, হতে পারে কাতার থেকে এসেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওই দিকে আর আমি যাব না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইফোনের কান্ট্রি লক খুলতে পারবেন। তো আমি আপনাদেরকে তার সাথে আরও একটু কথা বলে নেই। আসলে আমরা যদি কোনো প্রকার থার্ড পার্টি হয়তো বা কোনো প্রকার ওয়েবসাইটের থেকে আইফোন কান্ট্রি লক আনলক করতে যাই, তার ক্ষেত্রে আমাদেরকে গুনতে হবে $50 থেকে $75, যেটার মূল্য হচ্ছে বাংলাদেশে আমাদের 8 থেকে 10,000 টাকা। আজকে আমি আপনাদেরকে দেখাবো এইরকম, তো আমরা একটু সিমটা একটু ভালো করে দেখে নিন। এইরকম কাটা সিম কার্ডের মাধ্যমে, এই সিম কার্ডের নাম হচ্ছে কাটা সিম কার্ড, এটার মাধ্যমে আইফোনের খুব ইজিতে কান্ট্রি লক আনলক করতে পারবেন। আর আমি আপনাকে বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি কম্পিউটারে ঢুকে পড়ি। তো ভিউয়ার্স, যেমনটা বলেছিলাম আপনাদেরকে, আজকে আমার হাতে এই মুহূর্তে যে সেটটি রয়েছে এটা হচ্ছে গিয়ে আইফোন 6 প্লাস। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটি রবি সিম লাগিয়ে এটার মধ্যে আপনারা দেখতে পারবেন, এটার মধ্যে সিম কার্ড নট ভ্যালিডিটি এরকম একটা অপশন আসে। তো আমি আপনাদেরকে প্রায় ভিডিওর মধ্যেই বলে থাকি, আপনারা চাইলে বিভিন্ন যে মোবাইলের সফটওয়্যারের কাজগুলো আমি রীতিমতো আমার চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি, তার ক্ষেত্রে আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনিও কাজ করতে পারবেন। তো অলরেডি আমরা সিম কার্ডটি লাগিয়ে ফেলেছি। এখান থেকে আমি আমার যে ওয়াইফাই পাসওয়ার্ডটি রয়েছে, ওয়াইফাই পাসওয়ার্ডটি দেওয়ার মাধ্যমে ফোনটির মধ্যে কানেকশান করব। তো তার জন্য হয়তো একটু সময় লাগে আমাদের। তো আমরা দেখতেছি এখান থেকে আমাদের ওয়াইফাইটি কানেকশান হয়েছে। তো এখানেও একটু সময় লাগে, নেট যেরকম স্পিড। তো অলরেডি আমরা এখানে দেখতেছি সিম কার্ড নট ভ্যালিডিটি। তো আমি যদি এই জিনিসটা একটু আপনাদেরকে বলি, সিম কার্ড ভ্যালিডিটিটা কেন আসে বা কী জন্য হয়, বা বিভিন্ন ফোনের ক্ষেত্রে এরকম হয়। আইফোনের ক্ষেত্রে সিম কার্ড নট ভ্যালিডিটি, তো এটা হচ্ছে এই সেটটার মধ্যে কান্ট্রি লক রয়েছে। তো আর স্যামসাংয়ের ক্ষেত্রে হয় আপনার সিম লক আননেটওয়ার্ক এরকম হয়। তো আমার হাতে এই মুহূর্তে যে সিম কার্ডটি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে কাটা সিম কার্ড। আজকে আমরা এই সিম কার্ডের মাধ্যমে এই ফোনটির কান্ট্রি লক খুলব ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে বলি, যদি আমরা অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে এই কাজগুলো করতে যাই তাহলে আমাদেরকে বাংলাদেশি টাকায় প্রায় 7 থেকে 8,000 টাকা লাগতে পারে। তো এই সিম কার্ডটির কষ্ট কত আমি আপনাদেরকে অবশ্যই বলবো। আর এই সিম কার্ডটি দিয়ে আপনার কয়টা সিম সাপোর্ট করবে। এখনকার আমরা যদি একটি আইফোনের কান্ট্রি লক আনলক করি কোনো প্রকার ওয়েবসাইট ছাড়া, ওই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হবে, আমরা চাইলে একটা সিমের পরে অন্য একটা সিম লাগাইলে আবার আমাদের কান্ট্রি লক চাইবে। তো এই কাটা সিম কার্ডটার মাধ্যমে আমরা এই বিষটাকে এখান থেকে রিমুভ করে আমাদের যে সিম সকেটটি রয়েছে, সিম সকেটটির মধ্যে আমাদের প্যানেল অনুযায়ী আমরা এটার মধ্যে সেট করার চেষ্টা করতেছি। তো এরকমভাবে সুন্দর করে এটা এখান থেকে বসানো কমপ্লিট হলে, তো আসলে এটা অনেক সময় কাটা লাগে, তো আমি এমন কোনো কাটি নাই, এটা জাস্ট যেটুকু যেভাবে বসছিল। আর আরেকটা জিনিস ফলো রাখবেন, বেসটার মধ্যে একটা আইসি রয়েছে, আইসিটা যেন উপর দিকে হয়। তো আমি এখান থেকে অলরেডি সিম কার্ডটাও বসিয়ে নিয়েছি। তো কমপ্লিটলি এখান থেকে সিম কার্ডটা লাগানো হলে আমরা স্টার মাধ্যমে কম্পিউটারের মধ্যে আবার মোবাইলের মধ্যে ইন করব। তো ইন করার সাথে সাথে আমাদেরকে আবার আমাদের মোবাইলের সেটিংয়ের মধ্যে চলে যেতে হবে। যদি আমরা এখানে দেখি,
তো দেখুন আমাদেরকে আবার ম্যানুয়াল সেটিংয়ের মধ্যে নিয়ে আসছে। তো আমরা যদি এখান থেকে আবার ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করি, তো একটু হোল্ড করতে হবে। তো আমরা এখানে দেখতেছি অ্যাক্টিভেশন ইউর ফোন, এখানে হয়তো একটু সময় নেয়। তো এখানে আমরা দেখতেছি সিম কার্ড। তো এখানে যে আমাদের হোম বাটনটা রয়েছে 3 ডট বারের মধ্যে ক্লিকের মাধ্যমে আমরা ইমার্জেন্সি কলে যাব। তারপর আমরা একটা কোড ডায়াল করব *5005 *7672*99#। তো এই কোডটির মাধ্যমে আপনাদের অলরেডি স্ক্রিনের মধ্যে যে কোডটি দেখতেছেন, এই কোডটির মাধ্যমে এখানে আমাদের সিআইডি আইসিডি একটি কোড লাগবে 20 ডিজিটের। আসলে তো এখনকার আপনি বলতে পারেন আইসিডি কোডটি কি, হয়তোবা আপনি গুগলের মাধ্যমে যে যদি চেক করেন আইফোন আইসিটি কোড, তো এরকম অনেক কোড পেয়ে যাবেন। তো তার জন্য আমি আপনাদেরকে এখানে যে কোডটি আমি আপনাদেরকে দেব, সেই কোডটি হচ্ছে গিয়ে 890141042702298592 তো এটা হচ্ছে সিআইডি কোড। এটার মাধ্যমে আমরা এখান থেকে আইফোনের অন্য যে সেটিংটা রয়েছে ওই সেটিংটার মাধ্যমে আমরা যেতে পারবো। তো আসলে হয়তোবা অনেকজনই বুঝতে পারেন নাই এই সিআইডি কোডটি কি। তো তার ক্ষেত্রে আপনি যদি এই সিম কার্ডের মাধ্যমে কোনো প্রকার কাজ করতে যান, যদি আপনি মনে করেন আপনার থেকে প্রবলেম হচ্ছে, তার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাকে কোনো প্রকার ফ্রিতে, কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই আপনার যে কোনো ফোন হতে পারে, আইফোন 6, আইফোন 7, আইফোন 8, আইফোন 10, আইফোন ম্যাক্স, যে কোনো প্রকার সিআইডি কোড লাগে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এই কোডটি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমরা অলরেডি এখানের মধ্যে আমাদের এই কোডটি টাইপ করার চেষ্টা করতেছি। তো আসলে মোবাইলের মধ্যে অনেক 20 ডিজিটের একটি নাম্বার। তো অলরেডি আমরা আমাদের মেইন পেজটিতে চলে এসেছি এখান থেকে সিআইডি কোডের মাধ্যমে। এখানে আমরা যদি নাম্বার 1 দেখতেছি 3G, তারপরে সিম কার্ড, তারপরে 2G 3G ভেরিফিকেশন মডেল, তারপরে 4G সিম কার্ড অটো মোড, তারপর এখানে টোটালি আমরা এখানে 7 নাম্বার পর্যন্ত আমরা এখানে ম্যানুয়াল সেটিং পাবো। এখনকার এই জায়গায় কথা হচ্ছে গিয়ে আপনার ফোনটি কি 3G না 4G। তো আমরা যেটা বুঝি আইফোনের ক্ষেত্রে কোনো প্রকার 3G ফোন এখনকার বর্তমানে মার্কেটে নেই। তার জন্য আমাদেরকে 4G, যে এখনকার সবগুলাই ফোনে 4G আর 5Gও সাপোর্ট করে, যেটা আমাদের বাংলাদেশের মধ্যে নেই। তো এখানের মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন, হয়তোবা এখানে যদি আপনার সিলেক্টের মাধ্যমে হয়ে যেতে পারে আপনার ফোনটি সবসময়ের জন্য 3G, আর কখনো এটা বাংলাদেশের মধ্যে আপনি 4G হিসাবে ইউজ করতে পারবেন না। তো তার ক্ষেত্রে আপনি এখান থেকে কোন কোডটি ব্যবহার করবেন বা কোন অপশনটি ব্যবহার করবেন, তো ওই জিনিসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর আমি আপনাকে বলে নিই, এই সিম কার্ডটার মাধ্যমে আপনি চাইলে এটার মধ্যে আইফোন 5 থেকে শুরু করে 6, 7, 8 সবগুলো মডেলই আপনি টোটালি এখান থেকে একটার পর একটা কাজগুলো করতে পারবেন। হয়তোবা আইফোন 5 হতে পারে, আইফোন 6 হতে পারে, আইফোন 7 হতে পারে, আইফোন 8 হতে পারে। কন্টিনিউ যে সেটগুলো রয়েছে সবগুলা সেটেরই আপনি এই কাজগুলো টোটালি করতে পারবেন। তো আসলে আমি আমার ভিডিওগুলা আমার সবের মধ্যে মেক করা, আমি যে জায়গায় এই কাজগুলা করি তার কারণে ভিডিওগুলোর মধ্যে অনেক পরিমাণ নয়েজ রয়েছে। তো হয়তোবা অনেকেই কমেন্ট করেন ভিডিওর মধ্যে এত নয়েজ কেন। তো আমি আপনাদেরকে আজকে বলে দিলাম কেন এত প্রকার নয়েজ থাকে বা কোন প্রবলেমগুলোর কারণে আসলে আমরা ভিডিও কোয়ালিটি তারপরে 6SP মোড, তারপর এখানে আরেকটি মডেল রয়েছে 4G 6 নাম্বার যেটা 4G। তো আমরা এটাকে এখান থেকে আমরা লাস্ট নাম্বারটা যেটা হচ্ছে আইসিটি প্রোডাক্ট মোড, এটার মধ্যে প্রোটেক্টর মোড, তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফোনের সম্পূর্ণ কান্ট্রি লকটা চলে যাবে। তো ভিউয়ার্স, আসলে আমরা অনেকজনেই আমাদের জায়গা থেকে অনেকভাবেই ট্রাই করি এই কাজগুলো করার জন্য, আসলে হয়তোবা কোনো কারণে বা কোনো প্রবলেমের কারণে করতে পারি না। তো আশা করি আজকে আমি
আপনাদেরকে আমি যেভাবে দেখিয়েছি আপনারা চাইলে এভাবে এই কাজগুলো করতে পারবেন। তো আমরা এখান থেকে 7 নাম্বারে অ্যাক্টিভেশন করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব ক্যান্সেলের মাধ্যমে। তো আমরা দেখতেছি এখানে অলরেডি কান্ট্রি লকটি রয়েছে। তো আমরা যদি পুনরায় আবার ব্যাক দেই, তো আমি আপনাকে বলে নেই অবশ্যই আপনার ফোনটিতে ওয়াইফাই হয়তো বা আপনি যদি ডাটা কানেকশান করতে যান তার ক্ষেত্রে ডাটা কানেকশান করতে পারবেন না, অবশ্যই আপনাকে ওয়াইফাই কানেকশান থাকতে হবে। তার ক্ষেত্রে আপনার আইফোনটি এখান থেকে অ্যাক্টিভেশন করতে খুব সহজ হবে। তো আমরা এখানে দেখতেছি আমাদের আইফোনটি পুনরায় অ্যাক্টিভেশন হচ্ছে। তো এখানে যে আরেকটি প্রবলেম রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে অলরেডি আমাদের ফোনটি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আপনাকে বলবো আপনার ফোনের মধ্যে যদি ফাইন্ড মাই আইফোন আইক্লাউড লকটি অ্যাক্টিভেশন থাকে, তার ক্ষেত্রে আপনি এই লকটিকে ফার্স্ট অবস্থায় আপনার ফোন থেকে আপনি সরিয়ে নেবেন, কেননা তা না হয়তো আপনার এখান থেকে এই লকটি লেগে যেতে পারে। তো আমার এই ফোনটির মধ্যে আইক্লাউড ছিল, আমি হয়তোবা আগে একটু খেয়াল করি নাই, তার কারণে আমার এখানে এই লকটি এখনও আমি দেখতেছি এই লকটি রয়েছে। তো আপনারা যে সময় কাজগুলো করতে যাবেন অবশ্যই আপনারা একটু মনে রাখবেন আপনি এখান থেকে এই লকগুলা যেন না থাকে, আগে থেকে রিমুভ করে রাখবেন। তো যেহেতু এটা কাস্টমার পার্সোনালের একটা আইডি, আইক্লাউড আপেল আইডি, তার কারণে আমি এখান থেকে একটু আইডি পাসওয়ার্ডটা হাইড করছি, কেননা 5EC আসলে সবাই অন্যরকম জিনিস। তো তার কারণে আমি 5ECটা এখান থেকে আইডিটাকে একটু হাইড করে দিলাম। তো এখান থেকে টোটালি আমাদের যেই কাজটার প্রতিক্রিয়াটা ছিল বা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে অনলি আপেল আইডি পাসওয়ার্ডটা এখান থেকে সাইন ইন করি, তাহলে আমাদের এখান থেকে সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে। তাও ভিউয়ার্স, আজকে আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা চাইলে আসলে আপনারাও আইফোনের কাজগুলো করতে পারবেন, আনলকের কাজগুলো করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম কত টাকা লাগবে আর এই সিমগুলো কোথায় পাবেন। তো আমি আপনাকে বলবো আমি পর্যাপ্ত পরিমাণ সিম কার্ড আমার কাছে রয়েছে, আপনাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই ইনবক্সে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আর এই সিম কার্ডের মূল্য পড়বে আপনার 750 টাকা থেকে 800 টাকা। তো ভিউয়ার্স, আর